হ্যালো গাইস, দিল্লি রোড মাটকল বাস স্ট্যান্ড থেকে একটা ফ্রিজ ভ্যানে তোলা হয়েছে। সেই মালটা যাবে এয়ারপোর্টের পেছনে নারায়ণপুর আছে, সেই নারায়ণপুর। তো গাইস, সেই ফ্রিজটা আমি ভ্যানে তুলে নিয়েছি। দেখুন আমার পেছনে আছে বাঁধা ফ্রিজটা। সেই ফ্রিজটা ভ্যানে তুলে নিয়েছি। তুলে নিয়ে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে চলে এসেছি এয়ারপোর্ট থেকে চলে এলাম কৈখালি থেকে সোজা একদম বাদিক থেকে ঢুকে এয়ারপোর্টের যে পেছনের রাস্তাটা গাইস, সেই রাস্তা ধরে যেতে শুরু করেছি। এ দেখুন গাইস, এটা এয়ারপোর্টের পাঁচিল, এবং এই দেখুন রাস্তা এয়ারপোর্টের পেছন থেকে সেই নারায়ণপুর যাওয়ার রাস্তাটায় পাথর বেছানো, মানে পাথরের ইট যেটা বলা হয় সেই ইট বিছানো। তো গাইজ আমি যাচ্ছি, সেই নারায়ণপুর বাজার আছে, বাজারের সামনে। এ দেখুন, এটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল। উপর থেকে তার কাটার বেড়া দেওয়া আছে যাতে কেউ না পাঁচিলে উঠতে পারে। এয়ারপোর্টের পেছনের রাস্তা এটা। গাইজ আবারও দেখাচ্ছি, এই দেখুন আমার পেছনে ফ্রিজ বাঁধা আছে, ভ্যানের ওপরে ফ্রিজ বাঁধা আছে গাইজ। আজকে পঞ্চম দোল ছিল, তো সকালবেলা এক জায়গায় কাজ করছিলাম, সেখান থেকে বেশ কিছু মানুষ গোপাল ঠাকুরকে নগর কীর্তনে নিয়ে যাচ্ছিল। তো যারা নগর কীর্তনে বেরিয়েছিল সবাই আমার পরিচিত, আমরা 5-6 জন কাজ করছিলাম। যাই হোক, কম বেশি সবাইকে সকালবেলা এই আবির রং মাখানো হয়েছে বা মাখিয়েছে তারা। তো এখনও পর্যন্ত গাইজ আমি বাড়ি ফিরতে পারিনি। ভেবেছিলাম সন্ধ্যেবেলা 6টার সময় বাড়ি চলে যাব, তো গাইজ বাড়িতে আমি আর যেতে পারিনি গাইজ। বাড়িতে তো আর যেতে পারিনি। তো এই ফ্রিজের ভাড়াটা পেয়ে গেছি। সারাদিন কাজ সেরকম একটা ছিল না, তো ভাড়াটা যখন পেয়ে গেছি গাইস, ছেড়ে তো আর লাভ নেই। কথাবার্তা বলে মালটা এখন ডেলিভারি করতে যাচ্ছি নারায়ণপুর বাজার। ওখানেই একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে মালটা যাবে। তো গাইস, যার ফ্রিজ সে আমাকে ভ্যানে তুলে দিয়েছে। দেওয়ার পর আমি বুঝে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, এবং ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়েছে, আমার ফোন নাম্বারটা ওনাকে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি। ওনারা গাড়িতে আসছে আর আমি আমার মতন ব্যাটারি ভ্যান চালিয়ে ওনার সেই জায়গায় আমি পৌঁছাবো। তো গাইস, সেই নারায়ণপুরে যাওয়ার রাস্তা, মানে এয়ারপোর্টের পেছন থেকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা নারায়ণপুর চলে গিয়েছে। বা এই পাঁচিলটা যেখানে শেষ হয়ে গেছে, সেখান থেকে ঘুরে আবার যে মধ্যমগ্রাম দোলতলার দিকে যাওয়া যায়, সেদিক থেকেও চলে যাওয়া যায়। কিন্তু সেদিকে আমি যাব না, আমি যাব নারায়ণপুরের দিকে। গাইস, এখানে একটা বাম্পার আছে, সামনে আরও একটা বাম্পার। এখানে সিমেন্টের ইট, এগুলো মানে সিমেন্ট কুচো পাথর দিয়ে এই ইটগুলো তৈরি করা। সেই ইটগুলো রাস্তায় বিছানো আছে, চট করে এই ইটগুলো ভাঙে না, বা বর্ষার জলে ডুবে গেলেও এই ইটগুলো ক্ষয় হয় না সহজে। তো গাইস, এই দেখুন সেই এয়ারপোর্টের পাঁচিল। এই হচ্ছে আমার ব্যাটারি গাড়ি।
এক হাতে ধরে চালাচ্ছি আর এক হাতে মোবাইল ধরা আছে। এয়ারপোর্টের পেছনটা কভার করতে বহুত সময় লাগে গাইজ। হয়তো হাফ রাস্তা এসেছি, যেই জায়গা থেকে মোবাইলে ভিডিও শুরু করেছি সেই জায়গা থেকে আরও 5 মিনিট ছেড়ে এসেছি, মানে 5 মিনিটের রাস্তা ছেড়ে এসে তারপর মোবাইলে ভিডিও শুরু করেছি গাইজ। তো এই যাচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের পাঁচিল। গাইস প্রায় কাছাকাছি চলে এসেছি সেই এয়ারপোর্টের পাঁচিলটা শেষ, মানে সীমানার। রাস্তাটা বেঁকে গেছে সেহেতু শেষ সীমানা বললে ভুল হবে। এই দেখুন এই রাস্তাটা এদিকে চলে গেছে আর এয়ারপোর্টের পাঁচিলটা এই দেখুন গাইস এদিক থেকে ঘুরে গেছে, এই দেখুন এদিক থেকে ঘুরে চলে গেছে। তো গাইস এই সেই নারায়ণপুরের রাস্তা। সেই ইট বিছানো রাস্তা ঢাগর 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 করে চলছে। এলাকা পুরো জমজমাট। দোকানপাট বাজার হাট সবই আছে। এই দেখুন সব কিছুই আছে, কোনো কিছুরই সমস্যা নেই। এমনকি যে জায়গাটায় যাচ্ছি নারায়ণপুর সেখানে বাস স্টপেজও পর্যন্ত আছে। গাইস এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, মা কালীর মন্দির। দেখেছেন পুরো জমজমাট এলাকা।
ইট বিছানো রাস্তা, তো ওই জন্য ডিগির 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 করে চলছে। কিছু করার নেই গাইস, এইভাবেই যেতে হবে। ডিগির ডিগির, রাস্তার নাম হচ্ছে ডিগির ডিগির। আবার এই জায়গাটা প্রচণ্ড উঁচু। খিচুড়ি কোম্পানির রাস্তা, এটা পেট্রোল পাম্প। গাইস এই জায়গাটা একটু অন্ধকার। গাইস এখানে তো আরো ডিগির ডিগির। গাইস আপনাদের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরের ভিডিওতে ফিরে আসবো 2-4 মিনিট বাদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো। সবাইকে টাটা।